আমি পৌরসভাতে দায়িত্ব গ্রহণ করেছি 1 মাসের মতো হলো। বাংলাদেশের সকল পৌরসভাতে যেরকম ওরকম আমি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। তো পৌরসভাতে দায়িত্ব পালন করতে যেটা দেখছি যে আসলে এখানে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা এটা আসলে নাই বলতে গেলে, এবং কয়েকটা জায়গাতে ড্রেন আছে কিন্তু এই ড্রেনটুকুর পানি কোথায় যে পৌঁছাবে এরকম কোনো কানেক্টিভিটি কিন্তু করা নাই। ড্রেন করে রাখা হয়েছে কিন্তু ড্রেনের শেষ কিংবা কোনো জলাধার বলি কিংবা কোনো স্টোরেজের সাথে কানেক্ট করা নাই, এটা একটা প্রবলেম। স্বাগত জানাচ্ছি নলকণ্ঠে আরও একবার। 1972 সালে 28.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত হয় নড়াইল পৌরসভা। 1999 সালে এই পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়। এই পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন ছিল 55 কিলোমিটার, অথচ 20 বছর আগ থেকেই এই ব্যবস্থা রয়েছে মাত্র 3 কিলোমিটার। পৌরসভা বেলাচলা ডিসি অফিস পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের এই যে নিষ্কাশনের জন্য কোনো পর্যন্ত কোনো কিছু হয় নাই। এখন আমরা তো পানির ভিতরে তলায় মরতেছি। এখানে জল হলে আপনার আছে বৃষ্টি হলে জলাবদ্ধ সৃষ্টি হয় অল্প বৃষ্টিতেই, মানে ড্রেনেজ সিস্টেমটা নাই। সমস্যা হচ্ছে যে কোনো ড্রেন না থাকার কারণে এখানে যখন বৃষ্টি হচ্ছে তখন এই পানিটা ড্রেন যাবে সেরকম কোনো জায়গা নাই, যার কারণে অতি দ্রুত পানি বেড়ে যায়। পানি বেড়ে গেলে দেখা যায় যে এইখানকার যে ফ্লোর রয়েছে, ঘরগুলো রয়েছে, তার ভিতর পানি উঠে যায়। এমনি কি একতলায় বসবাস করা যায় না, অনেকে জালনাগুলো তোলায় যায়। তার ভুক্তভোগী আমি একজন। নামকা অস্তেই মডেল পৌর এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের দৃশ্য। অল্প বৃষ্টিতেই পানি ওঠে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও। আমরা এই 15 দিন যাবৎ পানির নিচেই আছি। এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। মেয়র সাহেবরা অনেকবার বলা হয়েছে কিন্তু তার ব্যবস্থা করে দিনি। এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি যে আমাদের অতি দ্রুত একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। এখানে বসবাস করে মানুষের রেখে খুব দুর্ভোগ আমাদের এই এলাকাটায়। কোনো ড্রেনও নাই, মানুষের কোনো খোঁজ খবরও নাই, মানুষের কোনো আমাদের কোনো এসে দেখো না যে আমাদের এলাকাটা কীভাবে আমরা বসবাস করি এই এলাকাটায়। এইটাই সম্প্রতি সময় যে 5-7 বছর দেখতেছি এই পানি নিষ্কাশন হয় না। যখনই বর্ষা হয় কমপক্ষে 8 থেকে 10 দিন এই পানি থাকে, এবং পানি থাকে মাজা পানি। যারা চাকরিজীবী মহিলা তাদের জন্য খুবই এখান থেকে সেই যে আমরা একসময় শুনেছি 11 খানের মানুষরা শাড়ি পরে আসছে, এইখান থেকে মোটামুটি আমাদের বাসার থেকে শাড়ি পরে বেরোতে হয়, উপরে যেয়ে সেই শাড়ি পাল্টায়ে নতুন জামা কাপড় পরে আমাদের অফিস বা স্কুল কলেজ যা করতে হয় সেটা করতে হয়। পৌরসভার বিভিন্ন জমি জমার মামলায় প্রায় 42 লক্ষ টাকা খরচ করেছে, অথচ মানুষের পৌর নাগরিকদের সেবা, এই যেটা আপনি যেটা বললেন 20 বছর ধরে যে ভোগান্তির মধ্যে আছে, এই বিষয়ে তো তেমন কোনো বাজেট কি ছিল? বাজেটে কি ড্রেনেজ না, সেটা আমরা এখনো সেইটা পৌরসভা থেকে আমরা আসলে এইভাবে এখনো বুঝতে পারিনি বা জানি না। আমরা চেষ্টা করেছি, পৌরসভাকে বারবার বলছি যে আমাদের এখানে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা করে দেন, আমরা যাতে বসবাস করতে পারি। পৌরসভা বারবার আসে, কয়েকবার মাপজোপ করেছে, কিন্তু এই পর্যন্ত তার ফলাফল আসলে কিছুই হয়নি। আমরা এখন যেহেতু এইখানে আমাদের দেশ একেবারে নতুন কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি সরকার পাইছি। এই সরকারের তত্ত্বাবধানে হচ্ছে এখানে প্রশাসন আছে, বর্তমান পৌর প্রশাসকের হিসেবে দায়িত্বে। আমরা এই বর্তমান সরকারের যে মানে আছে কর্মকর্তারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো আমাদের এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা, আমরা এখানে প্রায় 100 পরিবার আছি, এই নিষ্কাশনের ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদের স্থায়ীভাবে বসবাস করার মতো সুযোগ সৃষ্টি করে দেন। মানে এই ভোগান্তি কত বছর ধরে আছে? এই ভোগান্তি তো সবসময় ছিল, যেহেতু ওই আশ্রমটা আটকে দেওয়ার পরেই আমাদের পানিটা বেশি হচ্ছে এবং এই পানি বেরোনোর কোনো রাস্তা নেই। আর আমরা যদিও মেশিন দিয়ে করছি, কিন্তু সেই ড্রেনগুলো এত অবস্থা খারাপ যে পানি যাওয়ার কোনো রাস্তা নেই। পৌরসভার ড্রেনগুলোও পরিষ্কার করে রাখেনি, যে সেখানেই আবার তাদেরই বা কী বলবো, এখানে যারা বস্তি আছে তারা সমস্ত ময়লা ওখানে নিয়ে ফেলে। এখন কি করব? আমাদের কোনো সমাধানটা কি? এর সমাধান এখন
প্রশাসন যদি এর ব্যবস্থা করে সুব্যবস্থা, তাহলে আমরা হয়তো বাঁচতে পারি এ বিপদ থেকে। সুব্যবস্থা কি? আমাদের একটা ড্রেন যেভাবে করে দেওয়ার ব্যবস্থা করলে আমরা মনে হয় এই পানির এই বিপদ থেকে বাঁচতে পারি। তাই ছাড়া তো আমরা দেখছি না যে আর কোনো ব্যবস্থা আছে। আর আমরা যারা পৌরসভার বাসিন্দা আছি তারা আসলে বাড়ি ঘর করতে গেলে যে কিছুটা জায়গা ছেড়ে রাখতে হয়, যে যারা সেখানে ড্রেন করা যায় এরকম কোনো ব্যবস্থা তারা রাখেননি। সবাই নিজের ইচ্ছা মতো বিল্ডিং করে করে আছেন। আর পৌরসভার বাজেটের একটা লিমিটেশন আছে, এটার জন্য আসলে একটা বড় প্রকল্প দরকার। এই 2-1 লক্ষ টাকার প্রজেক্ট দিয়ে আসলে পৌরসভার এই ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করা সম্ভব না। এটা একটা বড় একটা প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে বড় বাজেট নিয়ে এই ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে যে অতিবৃষ্টি দেখা দিল নড়াইলে, এই মানুষের ভীষণ একটা ভোগান্তির শিকার হয়েছে মানুষ যারা নড়াইল পৌরসভাবাসী এই অতিবৃষ্টির কারণে, এবং এই টোটালটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে। তো আশা করছি আমরা যারা আছি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হবে, এবং আমরা যারা আছেন পৌরসভাবাসী সকলকে অনুরোধ করব আপনারা বিল্ডিং কোডটা মেনে চলবেন। আপনারা আপনার বাড়িতে যখন বাড়িটা করবেন একটু ড্রেনটা করার মতো জায়গাটা ফাঁকা রেখে বাড়ি করবেন, তাহলে আশা করছি নড়াইল পৌরসভা আপনাদের সেবায় যেভাবে আপনারা সেবাটা চান সেভাবে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারবে। পরবর্তীতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নকে উপেক্ষা করে এমন কিছু প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন পৌর কর্তৃপক্ষ, যার ফলে পৌরবাসীর ভাগ্যে আর জোটেনি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা, এমনটি অভিযোগও রয়েছে সচেতন মহলে। এদিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় যেসব এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে সেসব এলাকার মধ্যে রয়েছে কুড়িগ্রাম, আলাদাপুর, মহিষকুলা, ফাঁখালী, দক্ষিণ নড়াইল, দুর্গাপুর, বড়াশোলো, ভাটিয়া। সত্যের সাথে 24 ঘন্টা নড়াইল কণ্ঠ ডেস্ক।